হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব দ্য রুল অফ থার্ডস নিয়ে। আমরা যদি এআই দিয়ে ভালো মানের ছবি জেনারেট করতে চাই, সেক্ষেত্রে এই রুল অফ থার্ডস বলাটা খুবই ইম্পর্টেন্ট। সো এই রুল অফ থার্ডস বলার জন্য আমরা গুগলে আসছি এবং আসার পরে এইখানে সার্চ করছি সাম এক্সাম্পল অফ রুল অফ থার্ডস ইন ফিল্ম, এবং এইখানে যে সার্চ রেজাল্টগুলো আছে এগুলো দিয়ে আমরা রুল অফ থার্ডসটা বোঝার চেষ্টা করব। তো রুল অফ থার্ডসের মূল কনসেপ্টটা কি? মূল কনসেপ্টটা হচ্ছে যেই ফ্রেমের শটটা নেওয়া হচ্ছে ওই ফ্রেমটাকে দুইটা হরিজন্টাল লাইন এবং দুইটা ভার্টিক্যাল লাইনে ভাগ করা হবে। তো এটা আমাদের একটা হরিজন্টাল লাইন এবং এটা আমাদের আরেকটা হরিজন্টাল লাইন। এইখানে একটা ভার্টিক্যাল লাইন এবং আরেকটা ভার্টিক্যাল লাইন আছে। এই দুইটা হরিজন্টাল লাইন এবং দুইটা ভার্টিক্যাল লাইন টোটাল ফ্রেমটাকে 9টা অংশে ভাগ করবে। একটা, দুইটা, তিনটে, এরকম 9টা অংশে ভাগ করছে এবং তিনটা প্রাইমারি অংশ ভাগ করছে। এ একটা পার্ট, এ একটা পার্ট এবং এ একটা পার্ট। যেইখানে 4টা পাওয়ার পয়েন্ট আছে, এ একটা পাওয়ার পয়েন্ট, এ একটা পাওয়ার পয়েন্ট, এ একটা পাওয়ার পয়েন্ট, এ একটা পাওয়ার পয়েন্ট। মূল কনসেপ্টটা হচ্ছে যে ফ্রেমের মধ্যে যে ইম্পর্টেন্ট যে সাবজেক্টটা আছে ওই সাবজেক্টটা এই পাওয়ার পয়েন্টগুলোকে হিট করবে, ওকে, অথবা এই লাইনগুলোর সাথে অ্যালাইন করে থাকবে। এটা হচ্ছে মূল কনসেপ্ট। তো ক্লোজ শটের ক্ষেত্রে হচ্ছে আপনার চোখটাকে হিট করবে, আর হচ্ছে লং শটের ক্ষেত্রে সেক্ষেত্রে হেডটাকে হিট করবে। যদি আমরা এই এক্সাম্পলগুলোকে দেখি তাহলে দেখেন এই পাওয়ার পয়েন্টটা ও চোখটাকে হিট করছে, এই পাওয়ার পয়েন্টটা ও সাথে হচ্ছে সাবজেক্ট অ্যালাইন আছে। এইখানে যদি আসি তাহলে দেখেন হেডটাকে হিট করছে, হেডটাকে হিট করছে। এখানে যদি আসি দেখেন হেডটাকে হিট হয়েছে, হেডটাকে হিট হয়েছে। এখানে হচ্ছে মেন সাবজেক্ট এবং এটাকে অ্যালাইন আছে এবং হচ্ছে এখানে হেডটাকে হিট করছে। এটা হচ্ছে মেন কনসেপ্ট। তো এটা আমাদের এআই চ্যাটজিপিটিতে কিভাবে হেল্প করতে পারে ইমেজিনেশনের ক্ষেত্রে সেটা চলেন দেখে আসি। তো আমরা যদি এআই দিয়ে ভালো মানের ছবি জেনারেট করতে চাই সেক্ষেত্রে আমাদের 5টা বিষয় দিয়ে খেয়াল রাখতে হবে। তার মধ্যে প্রথমটা হচ্ছে সাবজেক্ট এবং কনটেক্সট। তো আমরা এখানে লিখলাম এ হোয়াইট ক্যাট ইজ স্লিপিং অন এ বেড। তো এইখানে এই হোয়াইট ক্যাট হচ্ছে আমার সাবজেক্ট, স্লিপিং অন এ বেড এটা হচ্ছে আমার কনটেক্সট, ওকে। এরপর আমাকে কি অ্যাড করতে হবে? এরপর আমাকে অ্যাড করতে হবে হচ্ছে স্টাইল। এই ছবিটা কি ধরনের হবে? এটাকে একটা কার্টুন হবে, এটাকে একটা ইলাস্ট্রেশন হবে, এটাকে একটা 3D হবে, এটা কি রিয়েলিস্টিক হবে, না অন্য কোনো স্টাইলে হবে? আমাকে ওই স্টাইলটা এখানে ডিফাইন করতে হবে। সো আমি এখানে ডিফাইন করলাম যে এটা একটা রিয়েলিস্টিক ইমেজ হবে। এরপরে আমাকে ডিফাইন করতে হবে ওইটার লাইটিংটা কেমন হবে ছবির। ইন দিস কেসে আমরা দিলাম হচ্ছে ডার্ক লাইটিং ইন দ্য রুম, ফাইন। এরপর আমাকে ডিফাইন করতে হবে হচ্ছে ওই ছবির কম্পোজিশন বা পার্সপেক্টিভ। ইন দিস কেসে আমরা ইউজ করব আমার কম্পোজিশনটা কোন কম্পোজিশনটা ইউজ করব সেটা হচ্ছে দ্য রুল অফ থার্ডস। এই জন্য আমরা লিখবো কম্পোজড বাই কম্পোজড ইউজিং দ্য রুল অফ থার্ডস, ওকে। এরপর ফাইনালি আমার ওই ছবিটার অ্যাটমসফিয়ার অথবা মুড, তাহলে দিলাম হচ্ছে এ হ্যাপি মোমেন্ট, ওকে, এতটা দিলাম। সো ফাইন। এরপরে আমরা এটাকে এন্টারে দিয়ে দিলাম। তো আমাদের ছবিটা জেনারেট হওয়া শুরু হবে। সো আমাদের ইমেজ জেনারেশন হয়ে গেছে। তো আমরা এখানে আরেকটা প্রম্পট লিখব, শো মি ইন গ্রিড হাউ দিস ইমেজ ইউজিং দ্য রুল অফ থার্ড। তো এটা এখন একটা নতুন একটা ইমেজ জেনারেট করবে, যে ইমেজটা আমাকে দেখাবে যে এটা রুল অফ থার্ড এক্স্যাক্টলি ফলো করতেছে কিনা। এই ইমেজটাকে একটু ডাউনলোড করি, দেন হচ্ছে আমি এখান থেকে ইমেজটা কি করি, দেখেন আমার ইমেজটা এটা এই ওর মাথাটা এই লাইনের সাথে অ্যালাইন, ওকে, পারফেক্টলি আমার রুল অফ থার্ড এখানে ইউজ হয়েছে। সো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।